তাই ঈদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না দিদিকে, হৃদয় মাঝে রাখিব, বাংলা থেকে যেতে দেব না। ভোটের আবহে জঙ্গলমহলের বাতাসে এখন রাজনীতির উত্তাপ। সেই উত্তাপ আরও বাড়িয়ে মানবাজার ও বান্দোয়ানের জনসভায় ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের তারকা নেত্রী সায়নী ঘোষ। তার ভাষণ যেন কখনো ব্যঙ্গ, কখনো কবিতা, কখনো আবার আবেগ। সব মিলিয়ে এক আলাদা রাজনৈতিক নাট্যমঞ্চের আবহ তৈরি হয় দুই সভাতেই। মঞ্চে দাঁড়িয়েই সায়নীর প্রথম আঘাত বিরোধীদের দিকে। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, ভোটের আগে কহো না প্যার হে, আর ভোট পেরোলেই তোমার দেখা নাই। এরপরই সিপিএমকে কটাক্ষ করে তার বক্তব্য, লাল ঝান্ডা এখন আর মাঠে নেই, দেখা যায় বিরিয়ানির হাঁড়িতে। আর এই মন্তব্যে মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সভাস্থল। এরপর সুর নরম করে আবেগের ছোঁয়া মিশিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মাথার মুকুট, তিনি চিরকাল সেখানেই থাকবেন। হিন্দি বাংলা মিশিয়ে কাব্যিকভাবে তিনি আরও বলেন, रोशनी चांद से होती है, सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है, किसी शाहो या মোদি সে নেই। পাশাপাশি বিজেপির প্রতীক নিয়েও তীব্র বার্তা দেন তিনি, পদ্ম পাকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না। তার বিপরীতে তৃণমূলের প্রতীককে মানুষের জীবনের সঙ্গে জুড়ে দিয়ে বলেন, জোড়া ফুল ঘাস ফুল শুধু মাঠে নয়, মানুষের মনেও ফোটে, মোদিজির হাসিতেও, আবার রাধা মাধবের বাঁশিতেও। তৃণমূল কংগ্রেসের চোখ আকাশে থাকলেও পা থাকে মাটিতে। জিতবে তৃণমূল কংগ্রেস, প্রচন্ড সাড়া। আর এই বাংলার মানুষ বুঝে গেছে যে এত যে বঞ্চনা, এত যে বাংলার মানুষকে সবসময় উত্তপ্ত করা, অত্যাচার করা, বাংলার মানুষকে বঞ্চিত রাখার টেন্ডেন্সি বিজেপির, বাংলার মানুষ বোঝে। বিজেপি তো বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। এবার যোগ্য জবাব পাবে ভারতীয় জনতা পার্টি, ওটা বাংলায় পাবে, গোটা পুরুলিয়াতে পাবে। এটা তো নতুন কিছু না, আর আমরা উই আর ভেরি কানেক্টেড টু পিপল। এটা তো মমতাদির নিজেরও এটা একটা, আমরা সবসময় দেখেছি যে উনি মানুষের সাথে মিশে থাকতে ভালোবাসেন। তৃণমূল কংগ্রেসের চোখটা আকাশের দিকে থাকে ডেফিনেটলি, কিন্তু পাটা সবসময় মাটিতে থাকে। বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেন বলেন, নির্বাচনের প্রাক মুহূর্তে সায়নী ঘোষের এই জনসভা কর্মী সমর্থকদের আরো উদ্বুদ্ধ করে তুলল। বান্দোয়ান বিধানসভা আমাদের তৃণমূল কংগ্রেসের একটা গড়, যেখানে বিজেপির জুমলাবাজি, মিথ্যাচার চলবে না। সায়নী ঘোষের এই সভা কর্মী সমর্থকদের মনোবলকে কি আরো উদ্বুদ্ধ করলো? প্রচন্ডভাবে, ভীষণভাবে আজকে উদ্বুদ্ধ হয়েছে। দেখছিলেন এই যে সবাই কতটা উৎসাহিত এবং প্রত্যেকটা কথার উত্তর কত মনোযোগ দিয়ে শুনেছে এবং কথা শুনেছেন কত মনোযোগ দিয়ে। সভামঞ্চে বাউল সুরেও উঠে আসে দিদির নাম। গ্রাম বাংলার মাটির গন্ধ মিশে যায় রাজনৈতিক আবহে। গান, কথা আর আবেগ মিলিয়ে সভা যেন উৎসবে পরিণত হয়। তবে শুধু ভাষণেই থেমে থাকেননি সায়নী ঘোষ। সভা শেষ হতেই তিনি নেমে পড়েন মানুষের মাঝে। কারোর সঙ্গে করমর্দন, কারোর সঙ্গে কথা, আবার গ্রামের ছোট ছোট শিশুদের কাছে গিয়ে নিজের হাতে ঘাম মুছিয়ে দেওয়ার দৃশ্য এক অন্যরকম মানবিক ছবির সাক্ষী থাকে মানবাজার ও বান্দোয়ানে। রাজনৈতিক বার্তার সঙ্গে আবেগ আর জনসংযোগ সব মিলিয়ে সায়নী ঘোষের সভা এদিন জঙ্গলমহলের নির্বাচনী লড়াইয়ে আলাদা মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরুলিয়ার মানবাজার ও বান্দোয়ান থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।